যাদের মনে ধারণা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে কি হবে না? আরে একা দাঁড়াতে হবে, শুনছেন এটা? দুনিয়ায় অনেকে বলে তুই আমার দলের লোক, কোনো ভয় নাই, তোর বাপের জানাজা আমি এসে পড়িয়ে দেব, তুই মরে গেলে আমি দোয়া করব, তোর কবরে আমি নেমে পড়ব, কিয়ামতে আমি তোকে পার করে দেব, আমার হাত ধরে তুই পার হয়ে যাবি, ফুলসিরাতে আমি বুঝে নেব, আমলনামা ঠিক করে দেব, যখন আল্লাহ বিচার করবে আমার আল্লাহ ছেড়ে দাও আমার দলের লোক বলে পার করে দেব। আল্লাহ বলছেন না, যারা তোমাদের বাড়ির মুরগি খেয়ে, তোমাদের হাড়ির লেগ পিস খেয়ে, তোমাদের চাঁদা তোলার টাকায় জলসা করে, তোমাদের বলে গেছে নামাজ পড়তে হবে না, বাপ মার খেদমত করতে হবে না, যা পারিস করবি, খালি আমার পিছনে একবার স্লোগান দিবি, আমি তোকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। ওরা কোরআনের আয়াতটা মনে হয় পড়ে নাই, আর যদি পড়ে তাকে চেপে দিয়ে পালিয়েছে, বলে নাই। বললে হুজুর এরকম কি লেখা আছে তো একটু বলো দেখি, তাহলে অন্য বক্তাদের ধরবো। কোরআন শোনাচ্ছে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। পারা নাম্বার 16, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইন, 95 নম্বর আয়াত, সূরার নাম মারিয়াম। কোরআন কি শোনাচ্ছে? 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইন, 95 নম্বর আয়াত। এর পরে যদি আপনি ধরতে না পারেন তাহলে আমার আর কিছু বলার নাই। কোরআন কি বলছে? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তোমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে যেদিন হাজির হবে, আমি আল্লাহ যেদিন ডাক করাবো, আমার সামনে যেদিন আমি তোমাকে ডাকবো একা, সেদিন ডাকবো, বাপকে ডাকবো একা, ছেলেকে ডাকবো একা, ইমামকে ডাকবো একা, মুফতিকে ডাকবো একা, পীর সাহেবকে ডাকবো একা, ফকিরকে ডাকবো একা, প্রধানমন্ত্রীকে একা ডাকবো, মুক্তাদিকে একা ডাকবো, সবাইকে আমি আল্লাহ একা একা ডাকবো। আর একা একা ডাকার পরে আলাদা আলাদা বিচার করব, সবাই মিলে বিডিও অফিস ভাঙচুর করব, সবাই মিলে এসডিও অফিস ঘেরাও করব, সবাই মিলে রাস্তা অবরোধ করব। হুসিন কিয়ামতে থাকবে না, আর যার আমল সেই হিসাব দেবে, পাশে কাউকে খুঁজে পাবেন না। এটা বানিয়ে বললাম বলে মনে হচ্ছে? সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। যেই বলবে বাবা কোনো ভয় নেই তোমাদের, আমি সব পার করে দেব, খালি কোরআনের সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত বলুন হুজুর আল্লাহ কি বলেছে আর আপনি কি চিটিংবাজি করছেন? আল্লাহ কি বলেছে? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা, পার্সোনাল আমি আল্লাহ আমার সামনে আমি ডাকবো, আলাদা আলাদা হাজির করাবো। আর তুই বলছো যে আমার সবার একসঙ্গে ঢুকে পড়বে, এরকম মিথ্যা কথা কেন বলছো? তাই বাপের পাশে ছেলে থাকবে না, ছেলের পাশে বাপ থাকবে না, ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে না, নিজের বিবিটা সেদিন শত্রুতে পরিণত হবে, নিজের ছেলেটা সেদিন বাপের সামনে শত্রু বলে বিবেচিত হবে, নিজের বোনটা সেদিন ভাইয়ের সঙ্গে দেখাই করবে না, নিজের মা সেদিন গর্ভে ধারণ করা ছেলের কথা ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাদগালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হাজের দ্বিতীয় আয়াতে 17 নম্বর পৃষ্ঠা প্রথমে লাইনে লেখা আছে। আল্লাহ বলছে সেদিনের অবস্থা কেমন হবে? যেদিন গর্ভে ধারিণী মা তার বাচ্চাকে দুধ দিতে ভুলে যাবে, যেদিন মানুষগুলি নেশাখোরের মতো কিয়ামতে হাঁটতে থাকবে, যেদিন মানুষের পেটের ভিতর থেকে বাচ্চাগুলি সব টপ করে খসে খসে পড়ে যাবে, মায়ের পেটের বাচ্চা, সেদিন কে পাশে থাকবে বলো? তাই আমরা কোনো ব্যক্তির উপরে যেন ভরসা না করি, আমরা আমল ঠিক করব, সৎ জীবন যাপন করব, নিজের মধ্যে সততা রাখবো, আল্লাহর রহমতের ভরসা করব বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, 40-এর দিন মিলাদ হচ্ছে, আর মিলাদে হুজুর এসে সর্বনাশ কান্না দেখে যা। যার বাপ মরেছে সে ওই বিরিয়ানির যেখানে প্যাকেট হচ্ছে না, ওখানে খালি ঘন বিড়ি খাচ্ছে, বলছে হুজুর তোর আধ ঘন্টা থাকবে, এরপর তো তাওয়ারক দিতে হবে, তাড়াতাড়ি হাত চালা।
ভাই গোশটা সেদ্ধ হয়েছে তো, এই সবাই 2 পিস করে দিবি, আলুটা ভালো মাল দিচ্ছিস তো, কারো খারাপ দিবি না তো, কেউ যেন গোশ না বাদ পড়ে। আর এই তাবারকের প্যাকেট হচ্ছে, আর সুসুর করে বিড়ি খাচ্ছে আর গালি এরকম বসে, বুঝলেন, যার বাপ মরে গেছে, আর হুজুরের দিকে এসছে 15-20 হাজার টাকা দিতে হবে, কি বললেন, দোয়া করছে, রব্বানা যালামনা, একবার করে একটা অক্ষর শব্দ বলছে, জুমলা বলছে, আর এই নাক যা টানছে ফেরেশতারা ধরতেই পারছে না যে বাপটা কাঁদবে। আল্লাহ বলছে নাক টানছে কেন, বলছে আল্লাহ ওর বাপ মরে, বলে দেখ বাপ যার মরেছে সে এখন বিড়ি খাচ্ছে, এখন হাড়ির পাশে তাবারক করছে, আর তুমি বলি ইয়ে কাঁদছে কেন, কোথায় নানির কবর আর কোথায় শিয়াল কাঁদে, কি বুঝলে, তুই ইয়ে কাঁদছে কেন, বললে ইয়ে কাঁদছে তো পয়সার লেগে, তো কন্ট্রাক্টর, একে তো কাঁদতেই হবে, এ না কাঁদলে কি 40-এর মিলাদে মাল করি দেবে। বললে হুজুর তাহলে হুজুরকে ভাড়া করে কাঁদাবো না, আমার বাপের মিলাদে আপনাকে ডাকবো না, ডাকবেন কি ডাকবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ইসলাম আমাকে যেটা বলতে বলেছে ওইটা বলবো, আপনার খেয়ে আপনার টাকা নিয়ে আমি অন্তত ঠকিয়ে যেতে পারবো না। কোরআন কি শোনাচ্ছে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাকবীর, আল্লাহু আকবার, তাও সাথে জোরে বলুন তাকবীর। কি দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও যুবকেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, 40-এর মিলাদে 1 লাখ খরচ করলে, বাপের 3 দিনে মিলাদ, 10 দিনে মিলাদ হলো, অথচ ছেলে নামাজ পড়লো না, ছেলে দোয়া করলো না, ওটা কোনোভাবে কবুল হবে না। বললে হুজুর কি করতে হবে, বাপের মরণের পরে মসজিদে ঢুকে পড়ো, সূরা ইখলাস পড়তে জানো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটি কমপক্ষে তুমি 3 বার পড়ো, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আমার আল্লাহ পাক আমলনামায় লিখে দেবে। মসজিদে সূরা ইখলাস তুমি পড়ো, নামাজ হয়ে গেছে, সালাম ফিরিয়ে দিয়েছে, ইমাম সাহেব দোয়া করে বাড়ি চলে গেছে, তুমি বারান্দায় এসো, মাগরিবের নামাজটা পড়ে আব্বার জন্য কিছু দরুদ পড়ো, কিছু ইখলাস পড়ো, কোরআন তেলাওয়াত করো, মসজিদের বাক্সে 500 টাকা, পাড়ার বিধবা মাদের 1 বস্তা করে চাল কিনে দাও, ইতিমদের শীতের পোশাকটা দিয়ে দাও, আর রাত্রেবেলা কেঁদে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাপ মরে গেছে, মা মারা গেছে, মিলাদ দিতে পারিনি, 40-এর খানা করতে পারিনি, আমি গরিব মানুষ, মসজিদে 500 দিলাম, ইতিমকে 500 দিলাম, পাড়ার 5টা বিধবা মায়েদের চাল কিনে দিয়েছি রব্বানা, আর রব্বির হামহুমা, তুমি আব্বা এবং আম্মাকে দুজনকে ক্ষমা করো, দুজনের উপরে রহম করো, দুজনের উপরে দয়া করো, কামা রাব্বায়ানি সগীরা। আমি যখন ছোট ছিলাম আমাকে তারা যেভাবে লালন পালন করেছে, আজকে তারা তোমার জিম্মায় পৌঁছে গেছে, আল্লাহর রহমত দিয়ে তুমি তাদের কবরের আযাবকে ক্ষমা করো। নবী বলেন দোয়া করবি তো করবি, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, ছেলের দোয়া লাগবে, ছেলের কান্না লাগবে, ছেলের পানি লাগবে, ছেলের চোখের জল লাগবে, ছেলের হাতটা তোলা লাগবে, আর ছেলে মেয়ে যখন দোয়া করবে ও 50,000 টাকার মিলাদি হুজুরের দোয়া চাইতে ছেলে মেয়ের কান্নাটা আমার আল্লাহর দরবারে কবুল হবে, কারণ টাকা ছাড়া আমরা কাঁদি না, আর ছেলে কাঁদবে অন্তর থেকে, ওটা অরিজিনাল কান্না হবে, কান্না ডুপ্লিকেট মাল উপরে উঠবে না। আচ্ছা, আজকে যদি আমি কবরের কাছে গিয়ে 2000 টাকা নিয়ে কাঁদি, কালকের এই সময় আমি কাঁদবো? হ্যাঁ, কেন আমি কাঁদতে যাবো? আমার কি দুঃখ পড়েছে? তাই ইসলাম শেখাচ্ছে তুমি মরণের আগে তোমার ছেলেটার কান্না তুমি শিখিয়ে যাও। ছেলেকে কান্না শিখিয়ে যাবো ইনশাআল্লাহ।
তোমার ছেলেটা যেন তোমার লেগে দোয়া করতে পারে, এইটুকু শিক্ষা ওকে দেওয়া তোমার জন্য ফরজ ছিল। তোমার কবরটা কোথায় আছে, তোমার ছেলে সেখানে গিয়ে সালাম দিয়ে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে যেন তোমার জন্য চোখের পানি ফেলতে পারে, এই শিক্ষা, এই তারতিবটুকু তুমি দিয়ে তবে কবরে যাও। যাবো ইনশাআল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। লোকের মাথায় হাত বুলিয়ে কাঁঠাল বার করে খাচ্ছে, বলে তোর মা মরে গেছে তো আজকে 39 দিন, কালকের আমাদের খাওয়াবি না? খাওয়াবি না? হ্যাঁ, তুই কি হাওর না, ছুঁচো না, ইঁদুর না, মানে মানে পেটে কি আছে যে লোকের বাপ মরে গেছে তার বাড়িতে মিলাদ খেতে যাচ্ছে তুমি? খাবে যদি কাউকে খাওয়াতে হয় ফকির, মিসকিন, ইতিম, বিধবা, তাদের খাওয়ালে কোনো পাপ নাই। বরং বাপ মরে গেছে চাচাদেরকে দাওয়াত করে খাওয়ান, মা মরে গেছে খালাকে খাওয়ান, মায়ের বান্ধবীদের খাওয়ান। নবী ইসলামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে নবীজি 40 দিন একটা বড় উট জবাই করে আর সমস্ত সাহাবাদের খাইয়েছিলেন, তাই তো নাকি? বুঝে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে বললো? আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজা যেদিন মারা যায়, নবীর 52 বছর বয়স তখন। সবচাইতে নবী সেদিন খুব ভেঙে পড়েছিলেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীর সবচাইতে বিশ্বস্ত সাথী, এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে খাদিজার ভূমিকা সবচাইতে বেশি ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন কোনো কিছু জবাই করতেন, কিছু রান্না করতেন, ভালো খাদিজার বান্ধবী কারা আছে, খাদিজার পরিচিত কারা আছে, তাদেরকে ডেকে ডেকে তিনি খাবার দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? বাপ মরে গেছে চাচাকে দাওয়াত করে খাও, মা মরে গেছে খালাকে কাপড় দাও, খালার খবর নাও। খালা কোথায়, চাচা কোথায়, খবর নাই। আর 12,000 টাকা দিয়ে খেঁকশিয়ালে ধরে এনেছে দোয়া করবে বলে, আর এসে যা ডাক দিচ্ছে, চিল্লাচ্ছি কেন? দোয়া করার একটা আদব আছে জানেন? সূরা আরাফ খুলুন, 55 নম্বর আয়াত। আমার কথা শুনে অনেকের হয়তো কষ্ট হচ্ছে, খাপের টাপের হবে তো, এটা উল্টো পাল্টা বলে। সূরা আরাফের 55 নম্বর আয়াত খুলুন, উদউ রাব্বাকুম তাযুররুআ ওয়া খুফিয়া। আল্লাহ বলছে, বান্দা আমি কালা নই আর আমি খুব দূরে নই, আমি তোমার ঘাড়ের শিরার চাইতে আরো কাছে আছি। সুবহানাল্লাহ বলো। তুমি যখন আমাকে ডাকবে না, তুমি যখন দোয়া করবে, কিভাবে দোয়া করতে হয় জানো? উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ডাকো, তাযুররুআ ওয়া খুফিয়া, বিনয়ের সঙ্গে আর গোপনে। দোয়া করার আদব কটা? জোরে বলেন। দুটি। একটা হচ্ছে বিনয়, বিনম্রতার সঙ্গে চোখটা নিচু করতে হয়, মাথাটা নিচু করতে হয়, অন্তরটা কান্নার মতো ভাব করতে হয়, নিজের গুনাহের কথা স্মরণ করতে হয়। 1 নম্বর বিনয়ী, বিনম্রতা। আর 2 নম্বর হলো কি? গোপনে আস্তে আস্তে ডাকতে হয়, ওগো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার আব্বাকে মাফ করে দাও, আমার মার আযাবকে ক্ষমা করে দাও, আমার স্ত্রীর শরীরটাকে সুস্থ করে দাও। বলার মধ্যে একটা ভদ্রতা থাকলে সে দোয়া আল্লাহ কবুল করে। বলুন সুবহানাল্লাহ। কিরকম? আপনার পঞ্চায়েত যিনি মেম্বার বা প্রধান, বাড়িতে একটা ঘর লাগবে, বারবার নাম দিয়ে কেটে গেছে, ঘর দেয়নি, পঞ্চায়েতে গিয়েছেন, কি বলছে? প্রধান, ও প্রধান, ও প্রধান। কি রে চিল্লাচ্ছিস কেন? আমার একটা ঘর লাগবে, আমার ঘর থেকে পানি পড়ে, কবে তুমি ঘর দেবে বলো, আমি সন্ধ্যা পর্যন্ত বসে থাকবো ঘরের জন্য। আচ্ছা, এরকম যদি কোনো লোক গিয়ে ঘরের জন্য চিল্লায়, ঘর দেবে? ঘর দেবে, তবে ওই মাটির নিচে ঘর দেবে। কি বুঝলেন? এই শালার বাদ, পুলিশ দিয়ে থানায় পাচা ফাটিয়ে দেবে। চিল্লাচ্ছি ওর পঞ্চায়েতের ভিতরে। আচ্ছা, এটা কি চাওয়ার আদব? বলেন। প্রথমে গিয়ে বলতে হবে, ভাই আপনি আমাদের নির্বাচিত প্রতিনিধি, প্রধান, আমি খুব গরিব মানুষ, সরকার যে প্রকল্প রেখেছে আমি অনেকবার দরখাস্ত দিয়েছি, ফর্ম জমা দিয়েছি, হয়নি। সামনে এই শীতের পরে গরম, তারপরে বর্ষাকাল আসবে, আমাকে একটা ভাত, এই ঘরের ব্যবস্থা যদি দয়া করে করেন খুব ভালো হয়। এটা বললে প্রধান সাহেবের মনটা নরম হয়ে আপনার জন্য একটা ব্যবস্থা করতে পারে না? পারে না? চলে বলুন, করতে পারে না? পারে না? কিন্তু প্রথমে যে ষাঁড়ের মতো চিল্লালাম আর গাধার মতো আওয়াজ করলাম, মাল পাওয়া যাবে? মসজিদে চিল্লাচ্ছে কেন?
মসজিদ দোয়া কিরকম হয়? আরে কি আদবের সঙ্গে দোয়া করতে হয়। আর দোয়ায় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তো চিল্লাচ্ছে, বাড়ির বাচ্চারা কেঁদে উঠে বসছে। আল্লাহর কসম করে বলছি এটা দোয়ার আদব না। দোয়া করার আগে নবীর উপরে দরুদ পড়তে হয়। বলুন সুবহানাল্লাহ। দোয়া করার আগে তওবা করতে হয়, দোয়া করার আগে কিছু সাদকা করতে হয়, দোয়া করার আগে 2 রাকাত নামাজ পড়তে হয়, দোয়া করার আগে আত্মীয় স্বজন যাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ওদের কাছে ক্ষমা চেয়ে নিতে হয়, দোয়া করার আগে কিবলামুখী হতে হয়, দোয়া করার আগে কোরআন পড়তে হয়, দোয়া করার আগে নিজের পোশাকটা পবিত্র করতে হয়, দোয়া করার আগে নিজের জবানটা পবিত্র করতে হয়, তবে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় রুমাল দিয়ে গামছা দিয়েছে, সেই পাছা মোচা গামছা মাথারাম তুলে দিয়েছে বিলাতে, আল্লাহুম্মা আমিন। মাল কি লাগিয়েছো মাথায়? আগে পবিত্র হন। পবিত্র হব ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। পবিত্র অবস্থায় আপনি আল্লাহকে বলুন, আল্লাহ দেবে। এই যে কঠিন দিন এসে গেছে আমাদের মুসলমানদের, বাঁচার রাস্তা নাই। যে এসআইআর এর অবস্থা শুরু হয়ে গেছে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, তারা বলছে আমাদের যে নেতাগুলি যে 1,20,00,000 রোহিঙ্গা তাড়াবো, এই কথা শেষ পর্যন্ত তারা চূড়ান্ত করবে। প্রথমে নির্বাচন কমিশন কি বলেছিল যে 2002 সালের বাপের ভোটার লিস্ট দিলে, আমার দিকে লক্ষ্য করুন, হয়ে যাবে বলেছিল না, বলে নাই? এখন কিন্তু সে কথা আর বলছে না। বললো মাধ্যমিক পাস সার্টিফিকেট দিলে হয়ে যাবে, এখন আর সার্টিফিকেটে কাজ হচ্ছে না, কালকের নোটিশ জারি করে আর হবে না। তাহলে এই দেশের নাগরিক আমরা, ভারতে জন্মেছি, আমার বাপের মৃত্যু এখানে, দাদুর জমি কেনা এখানে, নানার কবর এখানে, সবকিছু দেখানোর পরে যদি আমার নামটা বৈধ নাগরিক শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য, সংখ্যালঘু হওয়ার জন্য বাদ পড়ে, একটা মানুষ যখন হ্যারাসমেন্ট হয়ে প্রচন্ড ডিপ্রেশনে গিয়ে যখন বাঁচার রাস্তাটুকু হারিয়ে ফেলে, তখন সেই লোক বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে। কি বলছি কথা বুঝতে পারছেন? সাপ, যত হিংস্র সাপ হোক, আপনি ভালো করে গবেষণা করে দেখবেন, আমি গবেষণা করে দেখেই বলছি, যত হিংস্র সাপ হোক, আপনি শুয়ে আছেন এরকম পুরো মরার মতো ঘুমিয়ে শুয়ে আছেন, ওই সাপ কিন্তু এসে প্রথমে আপনাকে ফোঁস করে কেটে চলে যাবে। আপনাকে নড়ছেন, মুভ করছেন, সাপ আপনার দেখে আতঙ্কিত হয়ে গেছে, মনে হয় আমার হাত তুলেছে মারবে, মনে হয় পা তুলেছে আমাকে চাপবে, ফোঁস করে আপনাকে কামড়ে দিল। এই যে মানুষদের পেরেশানি করা, লাইনে দাঁড় করে করে হয়রানি করে দেওয়া, আধার কার্ড, ভোটার কার্ড, এপি কার্ড, এই কার্ড, সেই কার্ড, হাজার হাজার বিএলওরা তারা পদত্যাগ করছে। কি করছে আজকের জাতিকে দিয়ে? মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সীমা আছে। জনগণ যদি একবার খেপে যায়, মানুষ যদি একবার এটার বিরোধে রাস্তায় নামতে পারে, এবং যা পরিস্থিতি হচ্ছে বাংলার বিভিন্ন জায়গা থেকে যা রিপোর্ট আসছে, খুব তাড়াতাড়ি বাংলায় একটা এরকম পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে। তবে মনে রাখবেন, আমরা যারা এদেশের নাগরিক, আমাদের সামনে যে কোন কঠিন পরিস্থিতি আসছে, শেষ পর্যন্ত কি হবে এখন ভেবে বলা যাচ্ছে না। কারণ সরকার থেকে পরিষ্কার কোনো গাইডলাইন নাই যে এই কাগজটা থাকলে সে নাম ইয়ে করবে। হঠাৎ বলছে যার 6টা ছেলে, যার বাপের 6টা ছেলে, তার সবার হ্যাঁ। আচ্ছা, মোদিরা কয় ভাই? নরেন্দ্র মোদী জানা আছে? নরেন্দ্র মোদীরা কয় ভাই জানা আছে? 6 ভাই বোন। নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তারা 6 ভাই বোন। যোগী উত্তরপ্রদেশ, আদিত্যনাথ 5 ভাই বোন। তারপরে সবচাইতে ভাগ্য ভালো রবীন্দ্রনাথ ঠাকুরের, খুব ভাগ্য ভালো। উনি যদি আজকের বেঁচে থাকতেন না, কি বিপদ রবীন্দ্রনাথ ঠাকুর হতে জানেন? বাংলায় বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, আর ইংরেজিতে বলা হয় রবীন্দ্রনাথ কি ট্যাগোর। আপনারা পড়াশোনা করেননি যারা ইংলিশ পড়তে জানেন? বাংলায় বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, ইংরেজিতে বলা হয় রবীন্দ্রনাথ ট্যাগোর। তাহলে এখানে পেছনে ধরা পড়ে যেত। আরো বাকি আছে। 2 নম্বর হলো, রবীন্দ্রনাথ ঠাকুররা হলো তার বাপের 14টা ছেলে মেয়ে, মানে 14 ভাই বোন ছিল রবীন্দ্রনাথ ঠাকুররা।
অনেকে মনে করছিস না মিথ্যা কথা বলছেন না চিটিংবাজি কথা বলছেন। আপনি বাংলা সাহিত্য যারা অনার্স করেছে জিজ্ঞাসা করুন, আমি আব্দুল্লাহ জুবায়ের ভুল বলছি না। রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় 14 ভাই বোন ছিল তার বাপ মার, নিশ্চয়ই তিনি ফেঁসে যেতেন। তারপরে আরো বিপদ আছে, তিনি আবার দাড়িওয়ালা ছিলেন, সে আর এক বিপদ। কি বুঝলেন? তো এই যে জনগণকে হ্যারেস করা, পেরেশান করা, একে তো জালিম সরকার, আর দ্বিতীয় হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর এটা গজব হিসাবে দাঁড়িয়েছে। এটা অস্বীকার করতে পারবেন? আল্লাহর যে গজবের সম্মুখীন আমরা মুসলমান হয়েছি, এটাকে অস্বীকার করার জায়গা আছে? তাই গজব থেকে বাঁচার জন্য ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর দ্বীনের দিকে। আল্লাহ পাক বান্দাকে সুযোগ দিয়েছে, বান্দা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছে, দেশের মানুষেরা, জনগণ যদি আল্লাহকে ভয় করে আর যদি আল্লাহর উপরে ঈমান আনে, দুটি কাজ করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। আরে ভাই আমার দিকে দেখেন, ও গাড়ি চালাবার দায়িত্ব ওটা দায়িত্ব, আপনার দায়িত্ব না। আমার দিকে খেয়াল করুন, ওদিকে ঘুরে বসে কি কথা শুনবেন, কোন আয়াত বলছে এদিকে ঘাড় ঘুরে বসে বলাও। আরে ভাই এদিকে তাকাও না, কথা বুঝতে পারছেন নাকি? বলাও, ওখানে তো ভলান্টিয়ার্সরা রয়েছে। বলাও আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা। আল্লাহ কত সুন্দর সুসংবাদ দেখছে দেন। আল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো আর যদি আল্লাহকে ভয় করে চলো, আমি আল্লাহ আসমান থেকে রিজকের সমস্ত বরকতের দরজা সব তোমাদের জন্য খুলে দেব। জোরে বলুন। আবার আমরা যারা চিন্তায় পড়ে আছি কি হবে কি হবে, আল্লাহ আমাদের অভয় দিচ্ছেন সূরা তলাকে। কোরআন শুনিয়ে দিচ্ছে, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তলাকের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, ওরা যত বড় কঠিন বিপদে পড়ুক না কেন, ওদের মুক্তির রাস্তা আমি আল্লাহ বার করে দেব। আর ওদের যখন খাবারের প্রয়োজন হবে, আমি আল্লাহ রুজি ওদের কাছে আমি পৌঁছে দেব। নারায়ে তাকবীর। আগে সূরা আরাফের 90 নম্বর আয়াতে কটা কাজ ছিল? দুটি। এক ঈমান আনা, আর এক হলো আল্লাহর দেখে ভয়। কি ভাই কথা বুঝতে পারছেন নাকি মাথায় ঢুকছে না, উপরে চলে যাচ্ছে? এক ঈমান আনা, দ্বিতীয় আল্লাহর দেখে ভয়। ঈমান এনে আল্লাহর দেখে ভয় করলে আল্লাহ বরকত দিয়ে জমিনের বাসিন্দাদের, ঈমানদারদের বরকত দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ বলুন। আর সূরা তলাকে কি বলছে? মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহ আমার দেখে ভয় করবে, ওই ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, ওই ব্যক্তি যদি কোনো সমস্যায় পড়ে যায়, আমি আল্লাহ বিপদ থেকে এমন ভাবে তাকে মুক্তি দেব, সে কখনো কল্পনা করতে পারবে না। নারায়ে তাকবীর। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। সূরা লুকমানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে, সেদিনের ভয় করো, যে কিয়ামতের দিনে ভয় করো, তোমার আল্লাহকে ভয় করো, আর কিয়ামতের দিনকে তুমি ভয় করো। সেদিন ছেলে আব্বাকে বলবে, আব্বা, যখন
আব্বা বলে ডাক দেবে, বাপ বলবে ছেলে পার হয়ে যা পালা, আমার দুনিয়াতে কোনো জন্ম দেওয়া ছেলে ছিল না। ছেলে বলবে আব্বা চেয়ে চেয়ে মুখের দিকে মিছে কথা বলছো কিভাবে, তুমি আমাকে সারা জীবন খাইয়েছো, তোমার বাড়িতে থেকেছি, তুমি ইনকাম করে খাইয়েছো, তুমি খাবার না আনলে আমি রাত্রে ঘুমাতাম না, তোমার কাছে গলা জড়িয়ে ছাড়া আমি রাত্রে শুতাম না, তুমি লেখাপড়া শিখিয়েছো, তুমি সুন্দরী নারী দেখে আমাকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছো, 22 বছর পর্যন্ত আমার জীবনের বড় করে দেওয়া পর্যন্ত দায়িত্ব তুমি নিয়েছিলে, আজকের কিভাবে তুমি আমাকে বলছো ছেলে বলে আমার কেউ ছিল না। আর বাপ যদি বিপদে পড়ে কিয়ামতের দিন বলে ছেলে, ছেলে বলবে আব্বা দুনিয়াতে তো আব্বা বলে কেউ ছিল না, এখন বাপ আর ছেলের কোনো পরিচয় হবে না। এই কথাটা সত্য না মিথ্যা যদি বলে? এটা যে কথা সত্য, বাকি অংশে আল্লাহ বলছে ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। বলুন সুবহানাল্লাহ। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। আল্লাহ বলছে দুনিয়ার ধোকায় যেন ফেসে যেও না, দুনিয়ার ধোকায় যেন পড়ে যেও না, তাহলে আখিরাতে তুমি ফেসে যাবে, সেদিন কোনো বাবা বাঁচাতে আসবে না। তাই জুমার দিনে আজান হলে মুমিন কোনোদিন বাড়িতে বসে থাকে না। ইমানদারের সবচাইতে বেশি জ্ঞান থাকে টাইমের জ্ঞান। ইমানদারের সবচেয়ে বেশি জ্ঞান কি থাকে? আচ্ছা এই যে লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওরা কারা বলো? ও সব কিছু লোক এদিকে, কিছু লোক বুঝতে পারছে না ব্যাপারটা ফেরেশতা নাকি? আচ্ছা তাই হবে মনে হয়। মাঝে মাঝে ফুটবল খেলা হয়, দেখেছেন আপনি? ফুটবল হয় এই বাবা, এলাকায় ফুটবল খেলা হয়, ফুটবল টুর্নামেন্ট হয়। সামনের লোক গ্যালারিতে গিয়ে বসে, আর কিছু লোক জায়গা আছে বসবে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। গোল! তুই তোর বসার জন্য এত সুন্দর ব্যবস্থা নাকি? নাকি গেলে মেয়ের বিয়ে হবে কালকে? কাল কোনো মেয়ের বিয়ে আছে এখানে? হ্যাঁ না বলে না? এত সুন্দর ব্যবস্থা তো বসার জন্য। আর যারা বসে আছে এই লোকগুলো পাগল নাকি না ছাগল? এদের থেকে ওরা বেশি জ্ঞানী? সব মানুষেরা বসে আছে চুপচাপ কোনা দাঁড়িয়ে আছে। আমি এগুলো মোটেই পছন্দ করি। একটা সুন্দর মজলিসে বসুন, দু চার কথা শুনুন, তবে তো মজা লাগবে। ভাবছে আমি পয়সাওয়ালা মাল, আমার পাছায় ধুলো লাগবে। আরে এই ধুলো সবার নসিবে আসে না, কি বুঝলেন? মসজিদে ধুলো থাকে না, ধুলো মসজিদে সেজদা দিলে ধুলো কপালে লাগবে। তো কপালে মসজিদে যাদের ধুলো লাগবে তাদের শরীরে জাহান্নামের ধুলো আগুন লাগবে? সুবহানাল্লাহ বলেন। যারা এই ফজরের সময় 9-10 টেম্পারেচার ঠান্ডা এত পড়ছে, এরকম ঠান্ডা পানিতে যারা ওযু করছে, গোসল করছে, আল্লাহ তার আগুনে পড়াবে বলে মনে হচ্ছে? চালাবে না। বলুন সুবহানাল্লাহ। যারা অন্ধকার রাতে মসজিদগুলিতে যাওয়া আসা করে, এশার নামাজ আজান হয়ে গেছে 8টায় জামাত, ওই রকম ঝড় আর বৃষ্টি, লোডশেডিং, 3 ফুট দূরে দূরে বিদ্যুৎ পড়ছে, বজ্র আঘাত, যারা মসজিদ প্রেমিক তারা ঠিক জামাতে গিয়ে নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমান। যার নামাজ যার দিলে আছে, সময় হয়ে গেলে সে নামাজ পড়বে, কারণ ঈমানদারের জন্য নামাজের সময় ওয়াক্ত চিনে নামাজ পড়াকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা।
9 নম্বর লাইনের 103 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন ব্যক্তি যারা মুমিন, মনে আছে কাদের? লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবান থেকে বলবে, অন্তর থেকে বিশ্বাস করবে, কাজে সেটা প্রমাণ হবে, এই লোক হলো পরিপূর্ণ ঈমানওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অন্তরে বিশ্বাস করে নিয়েছে, এমন ঈমানওয়ালাকে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজের সময়কে ঘড়ি ধরে নামাজ পড়া, টাইমলি ইবাদত করা, নির্দিষ্ট সময় মতো নামাজ পড়াকে আমি আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করে দিয়েছি। ফজরের ওয়াক্ত যদি 5টায় শুরু হয়, 6:12 যদি ফজরের ওয়াক্ত শেষ হয়, 1 ঘন্টা 12 মিনিট সময় থাকবে ফজরের নামাজের জন্য। জোহরের ওয়াক্ত যদি 12:12 শুরু হয়, 3:20 শেষ হয়, এই 3 ঘন্টা 20-22 মিনিট এত টাইম থাকছে জোহরের অন্তত মিনিমাম 10 রাকাত নামাজ পড়ার জন্য। জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল, মাগরিবের আগে 15-20 মিনিট বাদ দিয়ে আসরের 1.5 থেকে 2 ঘন্টা টাইম জেনে নামাজ পড়া আপনার জন্য ফরজ। মাগরিবের আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়া থেকে 35-40 মিনিট সূর্য যতক্ষণ না অস্তমিত হচ্ছে, পশ্চিম দিগন্তে যতক্ষণ লাল আভা দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাইমটা জেনে নিয়ে ঘড়ি ধরে টাইম মতো নামাজ পড়াকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আবার ঈশার ওয়াক্ত যখন শুরু হলো, ঈশার ওয়াক্ত থেকে নিয়ে রাত 10:30, 11টা, 12টা পর্যন্ত যতক্ষণে তাহাজ্জুদের সময় না শুরু হচ্ছে, এই সময়টি আমি আল্লাহ ঘড়ি ধরে টাইম মতো নামাজ পড়াকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর 5টা ওয়াক্তের নামাজ তুমি তো ঘড়ি ধরে ধরে বলে দিলে, কিন্তু কোরআনে কি এমন কথা লেখা আছে? তো কোরআন শোনাচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 9, 10, 11 নম্বর 10 নম্বর লাইনে 77-78 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলে দিয়েছি। কোথায় লেখা আছে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা? সূরা বানী ইসরাঈলের 77 নম্বর আয়াতে, 78 নম্বর আয়াতে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আমার আল্লাহ শোনাচ্ছে সূর্য যখন ঢলে গেল তখন তোমরা নামাজ শুরু করো, ইলা গাসাকিল লাইল রাতের অন্ধকার আচ্ছন্ন পর্যন্ত, অর্থাৎ যোহর, আসর, মাগরিব, ইশা এই 4টি ওয়াক্ত তোমরা নামাজ পড়বে। ওয়া কুরআনাল ফাজর আর ফজরেতেও তোমরা নামাজ পড়বে, ফজরে কোরআনকে সাক্ষী বানাবে। এই 5 ওয়াক্ত নামাজের কথা ফরজ করে দিয়েছেন আল্লাহ। এছাড়া আরেকটা নামাজ তোমাদের জন্য নফল বানিয়ে দিয়েছি। অতিরিক্ত যদি কিছু পেতে চাও, আল্লাহর ওলি যদি বানতে চাও, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে চাও, সারা জীবন নামাজ পড়বে না আর সবে বরাতে 1 রাত এত কান্না কাঁদবে, মসজিদ 1.5 কাঠা জায়গা ভিজে যাবে, রাত 2টো পর্যন্ত হালুয়া রুটি খেলো, ফজর পর্যন্ত
নামাজ পড়ে বাড়িতে এসে ওই যে শুয়েছে, টুপিটা পাঞ্জাবি লুঙ্গিটা খুলেছে, আর ওই এক সপ্তাহ মসজিদে যাবে না, এ নামাজে কোনো কাজ হবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আগে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। মিনিমাম 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4। এই 17 রাকাত ফরজ নামাজ পড়বে যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর 40টা দিন, 40 দিন যদি কেউ তাকবীরে উলার সঙ্গে ইমাম আল্লাহু আকবার বলছেন, আপনি আল্লাহু আকবার বলবেন। 40 দিন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতে পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার জন্য 2টি সুসংবাদ রেখেছেন। একটা হলো সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, ঠান্ডা পড়ে যখন চলে যাবে, গরম পড়ে যাবে, সেই সময় গরমকালে সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। 40 দিন জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদের মুক্তি দেবেন। আর 2 নম্বর হলো মুনাফিকের হাত থেকে আল্লাহ তাদের মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বাড়ির পাশে মসজিদ, মুসলমান ফিরেও তাকায় না। আর মসজিদে যদি কেউ কোনো কিছু একটা শুনেছে, বললে আমরা মসজিদের জন্য জান দেব। মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, দেখেছেন? শুনেছেন তো? আমার এলাকায় একটা ছেলে বলল, হুজুর ভাবছি 200 টাকা আর 2টো ইট নিয়ে যাব, এরকম করে ধরে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? বললে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। কেন? এতে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আছে? না, বাবরি হচ্ছে। তোর পাড়ার মসজিদের পাশে কুকুর কাঁদছে, আর তুই বাবরিতে কি করতে যাবি? বাপের ভাত দেয় না, শ্বশুরের জামা কাপড় দিয়ে বিদায় করে দিচ্ছে, এই মাল। কি বুঝলে? তো ইট নিয়ে যাচ্ছি, ওই ইটটা যদি ঘুরিয়ে তোর মাথায় মেরে দিই কেমন হবে? কি বলে তোমরা, খুব উল্টো পাল্টা করো ভাই। ভালো না, বাবরি মসজিদ ভালো, কিন্তু নিজের মসজিদটা এরকম হয়ে গেল কেন? বউ মেয়ে, নিজের স্ত্রীও মেয়ে, অন্য গ্রামের ছেলেদের স্ত্রী সেও একটা মেয়ে। তো কেউ যদি নিজের স্ত্রীটা ভালো না লেগে লোকের বিয়ে করা বউ দেখছে, বলছে আল্লাহ আল্লাহ আমার দোয়াটা কবুল করো, আল্লাহ কবে যে পাবো, আল্লাহ সেদিন আমার মনের আশাটা মিটবে। এর মতো চিটিং বাজার পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ? আরে লোকের বউ দেখে তোর গাল থেকে পানি উঠছে কেন? তোর ঘরে তো আছে। কি ভাই কিছু বুঝতে পারছেন? মুর্শিদাবাদে বাবরি হবে, এখান থেকে মাল্লা পাচ্ছে, ইট নিয়ে যাবে। আর নিজের মসজিদে 2 পা ফেললে মসজিদ আজান হচ্ছে, খবর নেয় না। আমাদের উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন। মুর্শিদাবাদ বাবরিতে যদি 2 রাকাত নামাজ পড়ি, ওখানে কি আমার 500 নেকি বাড়বে নাকি? না আমার হজের নেকি হবে? বরং আপনি যদি এখান থেকে মুর্শিদাবাদে যান, আপনার জন্য নামাজ জামাতে পড়া ফরজ নয়। কি বললাম বুঝতে পারলেন না? আপনার বাড়ি থেকে আপনি যখন সফরে যাচ্ছেন, মুসাফিরে যাচ্ছেন, 78 কিলোমিটার 52 মাইল যখন রাস্তা আপনি অতিক্রম করছেন, তখন আপনার জন্য জামাতে ফরজ না। ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, জোহরে শুধু 2 রাকাত ফরজ, আসরে 2 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায় 3 রাকাত ফরজ, 2 রাকাত ফরজ, 3 রাকাত বিতির পড়লে হয়ে গেল। আপনি এখান থেকে মুর্শিদাবাদে যাবেন, আপনার জুমার নামাজ পড়তে হবে না। জুমা আপনার জন্য ফরজ নয়, তবে মসজিদে নামাজ হচ্ছে, আপনি পড়ে নিলেন, সেটা আলাদা। আমার কথাটা আপনারা মনে করছেন যে ভুলভাল কথা এবছর বলছে নাকি? যারা আলেম আছে জিজ্ঞাসা করুন। মানুষ যখন মুসাফির হয়, সফরে যায়, তখন তার উপরে জামাতে নামাজ আর ফরজ না। পড়লে সওয়াব আছে, পড়লে পড়তে পারে। তার উপরে 4 রাকাত নামাজ, সে যদি 2 রাকাতের জায়গায় ইচ্ছা করে 4 রাকাত পড়ে, পাপ হবে।
তার জন্য জুমা ফরজ না। তাহলে আপনি আপনার বাড়ির পাশে মসজিদ ফাঁকা রেখে আপনি চলে গেছেন কোথায়? বাবরি করতে, বেলডাঙ্গা চলে গেছেন। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মানে ইসলামটা সহজ, ইসলামটাকে কঠিন করে ফেলে দিয়েছি আমরা বাবাজিরা, আল্লাহর ভাইরা। তাই কোরআন শুনিয়ে দিল 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে বলি ইনশাআল্লাহ। যদি নামাজ আমরা পড়ি, নামাজের প্রথমে কি লাগবে? ওযু লাগবে। কি লাগবে বলেন? ওযু। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু। সূরা মাইদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, আবার ঈমানদারদের বলছে, কলেমাওয়ালাদের বলছে। শুনছেন কথাগুলো কি বলছি? যত কথা সব কাদের জন্য? সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও ঈমানদারেরা, যখন তোমরা নামাজের কাছে যাবে, নামাজের জন্য প্রস্তুতি নেবে, নামাজের জন্য তৈরি হবে, প্রিপারেশন নেবে, আগে তোমরা ওযু করে নেবে। ওযুতে আছে 4 ফরজ। প্রথম ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডলটা ধৌত করবে। ও আইদিয়াকুম ইলাল মারাফিকি, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করে নেবে। ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করবে, মাথা মাসাহ করবে। ও আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপরে যে অংশ আছে, পায়ের গাঁট, এই পর্যন্ত তোমরা ধুয়ে নেবে, তবেই তুমি নামাজে জয়েন করবে। আগে ওযু তবে নামাজ। ওযু না থাকলে নামাজ হবে না, আর নামাজ না হলে জান্নাতে যাওয়ার কোনো চান্স পাওয়া, জোরে বলুন, ওযু জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে, আর নামাজ কবুল হতে গেলে আগে তোমার ওযু লাগবে। মনে থাকবে কথা ইনশাআল্লাহ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যতই বলুক নামাজ না পড়লে চলে যাবে। আল্লাহ পাক শুনিয়ে দিল, এ আল্লাহওয়ালা ভাইরা, আমি আল্লাহ নবীকে শুনিয়ে দিয়েছি, নবী, এই নামাজ যদি তোমার উম্মতের মধ্যে থাকে, তবে ওদেরকে পাপের হাত থেকে বাঁচানো যাবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 পারা প্রথম পৃষ্ঠা প্রথম লাইনের 43 নম্বর আয়াত, সূরা আনকাবুত। আল্লাহ পাক শোনাচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার প্রিয় নবী, আমি আল্লাহ আপনার উপরে যে কিতাব দিয়েছি, যে কোরআন ওহী দ্বারা পাঠিয়েছি, ওই কিতাব তুমি পড়ো। কি পড়ো? জোরে বলেন, কি পড়ো? আরে বলছেন না কেন? হ্যাঁ বলুন, তবে তো ভালো লাগবে, মজা লাগবে। প্রতিদিন মুসলমান পেপার পড়ে। এমন মুসলমান আছে ঘুম থেকে উঠে চায়ের দোকানে দেখি এখান থেকে নাল ঝরছে, দাগ হয়ে গেছে, লাল ঝরে ঝরে, ওই অবস্থায় গিয়ে বাসি মুখে বাঁ হাতে চা খাচ্ছে আর ডান হাতে পেপারটা নিয়েছে। বাংলার অবস্থা খুব খারাপ। বিএলরা বিক্ষেপ করেছে, আমাদের সব হেয়ারিং এ ডাকছে, বাঁ হাতে চা, পেপার পড়ছে। পেপারে যা থাকে 100-র মধ্যে 80টা ভুল তথ্য থাকে। আপনারা কি বলছেন বলুন? 100-র মধ্যে 80টা ভুল তথ্য থাকে।
এই পেপারগুলো মুসলমান টাকা দিয়ে কেনে, এগুলো পড়ে, আর এই নিয়ে চা খাওয়ার পরে চারটে বড় বড় বুদ্ধিজীবী, চায়ের দোকানের ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় মুফতি সাহেব, মানে ওই চায়ের দোকানের মুফতি, এমনি একাডেমিক ভাবে মুক্তি না, চায়ের দোকানে মুক্তি, ওই বসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা পাকামি করে 8:30 9টা 10টা বাজে তবে বাড়ি থেকে ফোন করে করে ফোন বারবার ফোন করছে তবে ঘরে এসে। এত ইন্টারেস্ট কেন? আনন্দবাজার পত্রিকা, কলম পত্রিকা, বর্তমান, মানে যত নিউজ পেপার আছে এত ইন্টারেস্ট, পেপার কি লিখেছে পেপার পড়তে হবে, তাহলে পেটের ভাত হজম হবে না। হ্যাঁ, আমি কি কথাটা বলছি বুঝতে পারছি, সব পেপার পড়ুন, কিন্তু আল্লাহ যে খবরটা আপনাকে পাঠিয়েছেন কোরআন, এই কোরআনটা আপনি কতবার পড়েছেন বলুন? পেপার আপনি সারাদিন 24 ঘন্টা পড়ুন, পেপার গলায় ঝুলিয়ে রাখুন, আমি পেপারওয়ালা, পেপার গলায় ঝোলান, কিন্তু যতক্ষণ পেপার পড়ছেন অতক্ষণ আপনি তার অর্ধেকটা টাইম যদি কোরআনের পিছনে ব্যয় করতেন, আপনি দিন সম্পর্কে কিছু না কিছু শিখতে পারতেন। কে ভুল বলছি? আর এই পেপারের খবরগুলো দেখে আর মূর্খ লোকগুলো ঝগড়া বাঁধায়, কিছু বোঝে না, তার ভাষা বুঝতে পারছে না, ঝগড়া বাঁধিতে বসে। আমি পড়েছি, তুই বলতে কি হয়েছে? বাবাজিরা, আল্লাহর ভাইরা, আল্লাহ তার হাবিবকে বলছে হাবিব কোরআন পড়ো, এতে দুনিয়া আছে, আখিরাত আছে, ঈমান আছে, আমল আছে, কবর আছে, হাসর আছে, কিয়ামত আছে, ভালো আছে, মন্দ আছে, সবকিছু খবরেতে আছে। মুসলমানের ছেলে টিভির খবর বিশ্বাস করে, মোবাইলে যা দেখে তাই বিশ্বাস করে, মোবাইলের ভিডিও যা দেখে তাই বিশ্বাস করে। আপনার ছবি উলঙ্গ করে একটা মেয়ের সঙ্গে নোংরা ভিডিও করে কালকের কেন 1 ঘন্টার মধ্যে ভিডিও বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া যায়। আপনার গলা, আপনার পুরো উলঙ্গ দেহ, আপনার দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, একটা মেয়ের সঙ্গে নোংরা কাজ করছেন, এটা পড়া সব লোক দেখবে যে আমাদের সেই হাজী সাহেবের ছেলে বা সেই নামাজি লোক বুকে দাড়ি রেখে একটা মেয়ে নিয়ে এই কাজ করছে, পুরো ভাইরাল করে দেওয়া যাবে। এটা করা যায় না যায় না বর্তমানে বলুন? যাই কি? আপনি নিজেই ধরতে পারবেন না যেটা ভিডিও এআই দিয়ে বানানো ভিডিও সঠিক কিনা, এরকম করা যায়। আপনি সেগুলো দেখে বিশ্বাস করেন এরকম হচ্ছে। আর আল্লাহর কোরআন ধরে 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 আলেমরা, ওলামারা, আল্লাহওয়ালারা, দাওয়াত ও তাবলীগের সাথীরা, মসজিদের ইমাম সাহেব পায়ে ধরে ধরে করছে, আমার সময় নেই, আমার সময় নেই। তোমার সময় নেই, চায়ের দোকানে পাগামির সময়টা কোথায় পেলে? প্রত্যেক দিন অন্তত একটা করে আয়াত আমরা শোনার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কোরআন পড়তে পারেন না, বুড়ো হয়ে গেছে, কায়দা নিয়ে বসুন, কায়দা শিখে অন্তত কবরে যান, কিয়ামতে আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য হবে, বলুন ইনশাআল্লাহ। নবী কি বলেছেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক। এই 4টে কথা মাথায় রাখুন। নবী বললেন, হয় তুমি আলেম হবে, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শুনে জীবন চালাও। তা যদি শোনার মতো সময় না হয়, কমপক্ষে তোমার অন্তরে আলেমের মোহাব্বতটা তুমি রেখে দাও। 4টের মধ্যে তুমি থাকবে, আর এর বাইরে 5 নম্বরে গেলে তোমার পিঠের চামড়া ফাটিয়ে দেবে। হয় তুমি আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। বয়স তো অনেক হয়ে গেছে, আলেম হতে পারলাম না, কিন্তু আমার হাতে তো এতটুকু সময় আছে, মাগরিবের নামাজের পরে 10-20 মিনিট যদি ইমাম সাহেবের কাছে বসে একটা করে দোয়া শিখে নি, একটা করে মাসআলা শিখে নি, একটা করে কোরআনের আয়াত শিখে নি, যদি বলি মাওলানা আমি যে কোরআনগুলো জানি এটা সঠিক হচ্ছে কি দেখুন, আমি যে নামাজটা পড়ছি নামাজে কতটুকু ভুল হচ্ছে দেখুন, আমার ওযুর দোয়াটা ঠিক আছে কিনা দেখুন, আমি এতদিন যে গোসল করে এসেছি আমার গোসলটা বিশ্বনবীর তরিকায় হচ্ছে কি দেখুন, আমি এতদিন যেভাবে দোয়া কুনুতটা পড়েছি এটা সত্যি আরবি দোয়া কুনুতের মতো হচ্ছে কি দেখুন। এটা বলতে পারে যারা আলেমের ছাত্র হলো তারা। নামাজ পড়ে মাগরিবে দেখি 5 মিনিট পরে জুতো নেই, সব ফাঁকা, সব ছুটছে, কার জুতা কিনে চলে গেছে। আল্লাহু আকবার। জুমার দিনে ফরজ নামাজ পড়ে বলছি ইমাম সাহেব তুমি আর মুয়াজ্জিন দুজনে চালাও, তোমরা দুজনে মাইনে পাবে, আমাদের কিছু মাইনে পাবে?
অথচ জুমার দিন দোয়া কবুল হয়, বলুন সুবহানাল্লাহ। জুমার দিন দরুদ বেশি বেশি পড়ুন। জুমার দিন আগে যান, ইমামের সামনে বসুন, আর বসে বসে খুতবার সময় একটু ঘুমিয়ে নেবেন, তাই তো নাকি? খুতবার সময় বসে ঘুমানো সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ তাই তো। খুতবার সময় ঘুমানো কি? খুতবার সময় ঘুমানো কি হারাম? খুতবার শোনা ওয়াজিব। ঘুমিয়ে পড়ে গেছে। আর কিছু কিছু লোকের অভ্যাস আছে হেলান দিয়ে বলছে কত বড় জমিদার, উনি যেন বিশাল বড় এসডিও অফিসার। মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর মসজিদে খুঁটি আছে, আর হালকা জানলা থেকে রোদ এসে গায়ে পড়ছে। এখন সেই কুমির যেরকম চিড়িয়াখানা হা করে ঘুমায়, খুতবা হয় তো দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু। এ ভাই ওঠ, ভাই সোজা কর। উঠে বলছে উফ কি হলো? মানে ও এখন এ জগতে ছিল না, সেই চতুর্থ আসমানে ছিল, নেমে এসেছে, ফেরেশতা পেড়ে এনেছে উপর থেকে। বাঙালি জাতির অভ্যাস এরকম, ওখানে ঘুমাবে। কোনদিন দেখেছেন তাস খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে গেছে? দেখেছেন? বলুন। গল্প করতে ঘুমিয়ে পড়ে গেছে। সামনে একটা মোবাইল দিয়ে দাও, কাগের মতো চেয়ে থাকে। বাড়ির মেয়েরা সিরিয়াল দেখে, বুড়ো বলছে হ্যাঁ রে মা তোরা কি দেখিস রে, তোরা কি দেখিস প্রতিদিন এত সময় নষ্ট করিস? বললে আব্বা তুমি বুড়ো মানুষ। মেয়েরা বাড়ি বউরা বলছে তুমি বুড়ো মানুষ, ও সব চিন্তা ভাবনা করবে। বলে একটু বল না কি দেখি? বললে আমরা সিরিয়াল দেখি। বলে কি দেখি? শিয়াল। বলছে না সিরিয়াল। বলছে কি তোমার দেখতে হবে? বলছে বলছি দা আব্বা তুমি, আমার ইচ্ছা হচ্ছে খুব দেখা। বলছে চোখে দেখতে পাও? বলে তোরা বলে বলে দিবি। ভালো পাওয়ারের চশমা করে এনে আর একটা প্লাস্টিকের চেয়ার কিনে সুসুর করে চা খাচ্ছে, 3 দিন 4 দিন খালি দেখছে প্রেমের নাটকগুলো, অভিনয়গুলো, ভালোবাসার ছলনাগুলো, পরকীয়া প্রেমগুলো, কে কার বউ নিয়ে কি করছে, এইসব কার সংসার ভাঙছে, কার শাশুড়ির মাথায় কুবুদ্ধি দিচ্ছে, কার সংসারে আগুন জ্বালাচ্ছে, দিন চারিক দেখেছে। দেখে বুড়োর এত ভালো লেগেছে, এত টেস্ট লেগে গেছে, সিরিয়ালের 10 মিনিট আগে থেকে মাল হাজির হয়ে গেছে। তারপরের দিন মন্ডল অপটিক্যাল চশমা ঘর গিয়ে বসে আছে। আচ্ছা তুমি চশমা পড়ছো তো কোরআন শরীফ শিখবে নাকি? কোরআন শরীফ পড়ে বলে চশমা পড়ছো? বলে না বাবা কোরআন শরীফ পড়বো না, একটু নতুন একটা আমল শুরু করেছি। কি বুঝলেন? ও হারামখোর দেখবে কি সিরিয়াল দেখবে বলে চশমা করছে। আল্লাহ ওয়ালা ভাইরা আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি ঈমান এবং আমলটা এত বেশি দিয়েছেন, জীবনের শেষ পর্যন্ত সময় কোরআনের সঙ্গে সময় দিন, জীবন বদলে যাবে, বলুন ইনশাআল্লাহ। আজ মুসলমানের কোরআন, মুসলমানের কপাল কেউ পড়ায়নি। আমাদের কপাল, আমাদের তাকদীর, আমাদের নসিব আমরা পুড়িয়ে ফেলেছি। 800 বছর যে দেশে মুসলমানরা শাসন করে, সেই দেশের মুসলমানদেরকে গলা ধরে ধরে হত্যা করা হচ্ছে। সেই দেশের সংখ্যালঘুদেরকে কখনো তাদেরকে এসআইআর এর নামে, এনআরসির নামে হয়রানি করে দেওয়া হচ্ছে। কেন? আমরা কোরআন থেকে দূরে। এমনও মুসলমান আছে বছরের মধ্যে একটা ঘন্টাও কোনোদিন কোরআন হাতে নিয়ে বসে না। এমনও মুসলমান আছে যার বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআন কোথায় আছে এটা খুঁজতে গেলে ওকে একটা দিন সময় দিতে হবে, 2 ঘন্টা সময় লাগবে। কোথায় কোরআন আছে? কোরআন আছে বললে হ্যাঁ আছে। পড়ো বললো আমার বৌমা বিয়ের পরে পড়তো, তারপরে ছানাপানা হয়ে গেছে, এখন আর পড়ে না, সিরিয়াল দেখে। আল্লাহ বদদুয়া করবে না? আল্লাহর কোরআন গজব দেবে না? আল্লাহ লানত করবে না? বলুন লানত করবে কি করবে না? এই মোবাইলটা আমাদের উপকারী জিনিস। এটা দিয়ে ফোনে কথা হয়, ছবি তোলা যায়, টাকা পেমেন্ট করা যায়, ফোন দিয়ে বাজার করা যায়, পাম্পে তেল ভরা যায়, গাড়ির ইন্স্যুরেন্স কাটানো যায়, ইলেকট্রিক বিল দেওয়া যায়। কি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এটা দিয়ে বাসের, ট্রেনের, ট্রামের, প্লেনের টিকিট কাটা যায়, এটা দিয়ে ওলা উবের বুক করা যায়, এটা দিয়ে পাসপোর্ট ভিসার অ্যাপ্লাই করা যায়। সব কিছু এখন মোবাইলে হচ্ছে। এটা যদি কেউ কিনে ফেলে রাখে, চার্জ দেবে না, রিচার্জ করবে না, মাসের পর মাস ফেলে রেখেছে, লাভ হবে? বছরে একবার বার করে চুমুখে মোবাইল রেখে দিল।
এক বছর পরে আবার বার করেছে, আবার চুমু খাচ্ছে, আবার গায়ে হাত বুলাচ্ছে, আরে কি সুন্দর মোবাইল, আরে আবার একটা চুমু দিল, রেখে দিল। উপকার হবে তো? মোবাইল থেকে লাভ হবে কিছু? ও পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে। আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 57 নম্বর আয়াত, সূরার নাম ইউনূস। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পৃথিবীতে এসেছে সবচাইতে একটা সুন্দর ওয়াজ, নসিহত, উপদেশের কিতাব। বলুন সুবহানাল্লাহ।